তাইলে যালিকাল কিতাবু, আর যদি বলি যানিকা আল কিতাবানি, যালিকা আল কিতাবানি, যানিকাল কিতাবানি, কারণ জানিকা কি বচন, এই জন্য নাউনটা কি হবে, দ্বিবচন হবে। জানিকাল কিতাবানি, ওই বই দুটি, ওই বই দুটি। উলাইকাল মুমিনুন, উলাইকা মানে কি, ওহারা, ওহারা, ওহারা কারা, আল মুমিনুনা। উলাইকা কয় বচন, এই জন্য মুমিনুন কি হয়েছে, বহুবচন হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, উলাইকাটা বহুবচন, এই জন্য মুমিনুন কি বহুবচন। আপনি আমরা এতক্ষণ যে যালিকা জানিকা এটা বলেন, যালিকা, তারপরে ও মাশাআল্লাহ, আগেরটা মুখস্থ আছে, ভালোই তো। কিন্তু মধ্যখানে এখন আমরা যে দুইটা পড়লাম, একটা হচ্ছে কি জানিকা তানিকা, জানিকা তানিকা, এটা 10 বার বলেন আপনি, জানিকা, হ্যাঁ বলতে থাকেন, হ্যাঁ একসাথে এক নিঃশ্বাসে 10 বার আমার মতো বলেন, জানিকা তানিকা, জানিকা তানিকা, জানিকা, এরকম ভাবে বলবেন। জানিকা তানিকা, জানিকা কিসের, জালিকা এর দ্বিবচন, জালিকার দ্বিবচন কি জানিকা, আর তিলকায়ের দ্বিবচন তানিকা, ঠিক আছে? জালিকার দ্বিবচন কি জানিকা, তিলকায়ের দ্বিবচন তানিকা। আর এর আগে আমরা বলেছি হাজা, হাজায়ের দ্বিবচন হচ্ছে হাজানে, হাজায়ের দ্বিবচন কি হাজিহির দ্বিবচন হচ্ছে হাতানে। বলেন তো, হাজানে হাতানে, বলেন হাজানে হাতানে, হাজানে হাতানে, হাজা, বলেন আপনি সবাই, হাজানে হাতানে, হাজান, হাজানে হাতানে জানিকা তানিকা, হাজানে হাতানে জানিকা, হ্যাঁ হাজানে হাতানে জানিকা তানিকা, হাজানে হাতানে জানিকা তানিকা। হাজানে মানে কি, এই দুটো পুরুষবাচক, হাতানে মানে কি, এই দুটো মহিলাবাচক, তানিকা মানে কি, ওই দুটো পুরুষবাচক, ওই দুটো সরি নারীবাচক, ওই দুটো নারীবাচক। আর জানিকা মানে কি, ওই দুটি পুরুষবাচক, ঠিক আছে, ওই দুটি পুরুষবাচক। তাহলে কি হলো, জানিকা তানিকা, হাজানি হাজানি, তারপরে জানিকা তানিকা, জানিকা তানিকা। আপনি বলেন এই দ্বিবচনের দুটো মধ্যখানে, হ্যাঁ দ্বিবচনের, দ্বিবচনের, হ্যাঁ দ্বিবচন, হ্যাঁ হাদিহি থেকে, হাদিহি, হ্যাঁ হাদাটা কি, হাদা হাজানে, হাদা হাজানে, তারপরে হাদিহি হাতানে, ওকে। জালিকা জালিকা জানিকা, তিলকা তানিকা। বলেন হাদা হাজানে, হাদিহি হাতানে, জালিকা জানিকা, তিলকা তানিকা, ওকে। এই হচ্ছে, এটা মুখস্থ করতে হবে, কয়েকবার মনে মনে পড়তে হবে। এবার আমরা জানিকার ব্যাপারে বললাম কি, আল কিতাবানে। এবার তিলকা, তিলকাল বিন্তু, বিন্তু মানে কি, বন্যা, কন্যা। বিন্তু মানে কি, আয়েশা বিনতি, এসে বেন্ত, বেন্ত মানে কি বলতে হবে তো, বেন্ত মানে কি কন্যা। তাইলে তিলকাল বিন্তু, ওই কন্যাটি, তিলকাল বিন্তু, ওই কন্যাটি। আমরা যদি বলতাম তিলকা বিন্তুন, তিলকা বিন্তুন বললে কি হতো, ওই হচ্ছে একজন কন্যা, ওই হচ্ছে শি ইজ এ ডটার, তাই না? তাই ওই দ্যাট ইজ এ ডটার, দ্যাট ইজ এ ডটার, তাই না? তিলকা বিন্তুন। আর যদি বলি তিলকাল বিন্তু, ওই কন্যা টি, ওই কন্যা টি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইনকমপ্লিট সেন্টেন্স। তারপরে তানিকাটা আমরা দিই না, কারণ তানিকার ব্যবহার কোরআন একেবারেই নাই। উলাইকাল মুসলিমাতু, উলাইকা মানে ওই, আল মুসলিমাতু মুসলিম নারীগণ, বুঝছেন না? ওই মুসলিম, বলেন না ওই, এটা কি উলাইকা মানে কি, উলাইকা আল মুসলিমাতু
বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্রবলেম হচ্ছে বুঝতে? ওকে, ফাইন। হ্যাঁ, উলাইকা বহুবচন, এরপর হচ্ছে আল মুসলিমাতু, মুসলিম নারীগণ। এর হ্যাঁ, ওই মুসলিম নারীগণ, এখানে একটু আপনার কারেকশন করে নিন। এরপরে আসছে এইটা একটা নতুন জিনিস, একটু আপনাদেরকে বোঝাচ্ছি, এটা একটু খেয়াল করবেন, এটা খেয়াল করবেন। হাদিহি এবং তিলকা, হাদিহি এক বচন নারীবাচক না? তিলকা এক বচন নারীবাচক না নাকি? কি মনে নাই? হাদিহি এক বচন নারীবাচক কিনা? তিলকা এক বচন নারীবাচক কিনা? কিন্তু এগুলোর পরে ইসিমটা এক বচন আসবে, এতক্ষণ আমরা শিখেছি। এগুলোর পরে ইসিমটা কি এক বচন, কি নারীবাচক। এখন নতুন করে আমরা জানছি এগুলোর পরে ইসিমটা যদি মানুষ না হয়, যদি মানুষ না হয়, তাইলে এরপরে ইসিমটা বহুবচন হতে, বুঝতে পেরেছেন? এগুলোর পরের ইসিমটা যদি মানুষ না হয়, মানুষের বাইরে অন্য কিছু হয়, তাইলে সেটা বহুবচনও হতে পারে। যেমন হাদিহি আল কুতুবু, কুতুব শব্দটি কিতাব এর বহুবচন। কিতাব মানে কি? একটি বই। এর বহুবচন কি? কুতুব। এর বহুবচন কি? কুতুব। আপনারা পড়েছেন না, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাই না? এবং রাসূল, রসুল মানে রাসূলের বহুবচন, কুতুব হচ্ছে কিতাবের বহুবচন। হাদিহি মানে কি? আল কুতুব, বইগুলো। হাদিহি আল কুতুব, তাহলে কি হলো? এই বইগুলো, এই বইগুলো। আর এর আগে আমরা যা পড়েছিলাম তা যদি হতো হাদিহি কুতুবুন, এই হয় অনেকগুলো বই, তাহলে ফুল সেন্টেন্স, তাই না? মনে আছে সূত্র? হাদিহি কুতুবুন। এরপরে আসেন, হাদিহি মানে হচ্ছে এই, আল আশজার হচ্ছে সাজারুনের বহুবচন। সাজারুন মানে গাছ। সাজারুন মানে কি? গাছ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা। লা মানে না, তাকরাবা মানে হচ্ছে নিকটে যাবে, করিব, কোরবা, তাই না? এই যে কোরবন মানে হচ্ছে কি? নৈকট্য, নৈকট্য। সেখান থেকে লা তাকরাবা, তোমরা নিকটে যেও না, দুজন। তাকরাবা দ্বিবচন। হাজি মানে এই, আর শাজারা মানে গাছটি, এই গাছটির নিকটে যেও না। যদি বলা হতো হাযিহি শাজারাতুন, তার মানে হচ্ছে এই হয় একটি গাছ। কিন্তু যখন বলা হয়েছে হাযিহি শাজারা, এই গাছটি, ঠিক আছে, তোমরা এই গাছটির নিচেও, নিকটেও যেও না। যদি এই গাছটির নিকটে যাও তাহলে কি হবে? ফাতাকুনা, ফা তাইলে তাকুনা, ফা তাইলে তাকুনা, তোমরা দুজন হয়ে যাবে। কি হয়ে যাবে? মিন মানে কি? আমরা মিনের দুইটা অর্থ বলছিলাম, আরেকটা অর্থ বলছি অন্তর্ভুক্ত, মনে নাই? মিন মানে কি? অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আয-যালিমিন। জালেম কিসের বহুবচন? জালিমিন কিসের বহুবচন? জালেম। এই যে ইনা, জালিমদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তোমরা কি ওই গাছের নিকটেও যাও। আমরা তো এই দুটো শব্দকে এক বচন হিসেবে জেনেছি, এক বচন হিসেবে জানলাম না? এগুলোর পরে নাউনটা কি হবে? এক বচন নিতে হবে। এটা এক বচন হলে নাউনটাও এক বচন হবে। কিন্তু কখনো কখনো এইটা এক বচন হলেও তারপরের নাউনটা বহু বচন হতে পারে, শুধু এই দুইটার ক্ষেত্রে, হাদিহি এবং তিলকায়ের ক্ষেত্রে। হাদিহি এবং তিলকা এই দুটো, যে তারপরের শব্দটা বহুবচন হতে পারে। কখন? যদি তারপরের ইসিমটি গায়রে ইনসান হয়, অর্থাৎ যদি মানুষ ছাড়া অন্য কোনো কিছু হয়। না, হাউলাইল কুতুব হবেই না, সেন্টেন্সে ভুল। কুতুবুন মুয়ান্নাস না, ওই যে এর আগে আমরা বলেছি যে হাদিহি এর পরে ওইটা হতে পারে। কেন এটা হতে পারে? কেন এটা হতে পারে? কারণ এই জাতীয় যেই শব্দগুলো, যেই বহুবচনগুলো আরবিতে মানুষ এর বাইরে, খেয়াল করবেন, যেগুলো মানুষের বাইরে, এগুলো বহুবচন হলো সাধারণত ধরা হয় এক বচন নারীবাচক। এগুলো কি ধরা হয়? নারীবাচক এক বচন ধরা। আবার বলি, যেই শব্দগুলো আরবিতে মানুষ এর বাইরে, মানুষ নয়, মানুষ জাতীয় নয়, এরকম বহুবচনগুলোকে আরবি ভাষায় এক বচন নারীবাচক ধরা হয়।
কি ধরা হয়? নারীবাচক এক বচন ধরা হয়। তাহলে এটা নারীবাচক কি এক বচন, আর এটাও কি নারীবাচক এক বচন, তাহলে মিলে গেল কিনা? এবার ওয়ান 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 মিলে গেল না? হ্যাঁ, সেটা আমরা বলবো, দেখাবো, মানে যেটা মানুষ এর বাইরে, যেটা মানুষের বাইরে। কিতাবুন তো হতোই না, হাজিহি তো হতোই না, হাদা কিতাবুন হতো, হ্যাঁ, অথবা হাজিহি ইমরাতুন হতো, অথবা হাজিহি মুসলিমাতুন হতো, অথবা হাজিহি মুমিনাতুন হতো, অথবা হাজিহি নারুন হতো, যে হাজিহি নার, তাই না? কিন্তু আপনারা মূল সূত্রটা আবার বলি, মূল সূত্রটা দুটো সূত্র বলেছি। প্রথমত হচ্ছে হাদিহি এবং হাদিহি এবং তিলকা, হাদিহি এবং তিলকা এগুলো এক বচন হলেও এগুলোর পরে কোনো একটি ইসিম বহুবচন হতে পারে। যেই হাদি এবং তিলকা এইগুলো এক বচন হওয়া সত্ত্বেও এগুলোর পরের ইসিমটি বহুবচন হতে পারে, যদি ওই ইসিমটি মানুষ জাতীয় না হয়, মানুষ জাতীয় যদি না হয়, এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হলো, যদি এরপরে মানে ইসিম যে বহুবচনের আমরা কথা বলেছি, যদি বহুবচনটি মানুষ জাতীয় না হয়, এটা মানুষের বাইরে যা কিছু হোক না কেন, তাইলে ওই বহুবচনটি কি সাধারণত এক বচন, নারীবাচক এক বচন হিসাবে ধরা হয়। ওই বহুবচনটি সাধারণত কি নারীবাচক এক বচন ধরা হয়। যেমন এতক্ষণ আমরা বললাম কুতুবুন শব্দটা কি এক বচন না বহুবচন? কিন্তু আর এই ভাষা এটা হচ্ছে ফেমিনিন ওয়ান, বুঝতে পারেন নাই? ফেমিনিন ওয়ান মানে এক বছর ফেমিনিন। যেমন ধরেন এর আগে আমরা আরেকটা বললাম, যেমন কালামুন এর বহুবচন হচ্ছে আকলামুন, কালামুনের বহুবচন কি আকলামুন, কলম সমূহ, এটা আরবি ভাষায় আসলে ফেমিনিন ওয়ান এক বচন, এজন্য এটা বলা যায় হাযিহি আকলামুন, এই কলমগুলো, অথচ বলার কথা ছিল হাউলাই আকলামুন, হাউলাই আকলামুন বলার কথা ছিল। কারণ হচ্ছে আরবিতে মানুষ এর বাইরে বহুবচনগুলো কি এক বচন নারীবাচক হিসেবে ধরা হয়। ক্লিয়ার? হ্যাঁ, এরকমই হবে, এরকমই হবে সাধারণত। এটা জেনারেল রুল, জেনারেল রুল। হ্যাঁ, ধরা হবে হাদিহি অথবা তিলকা, হাদিহি অথবা কি তিলকা। এখানে দেখেন আরেকটা বিষয় দেখলাম আমরা, যেমন তিলকা মানে কি, তিলকা মানে কি ওই, তিলকা মানে আর আল কোরা গ্রাম সমূহ, ওই গ্রাম সমূহ, ওই গ্রাম সমূহ। কোরা শব্দটি কারিয়াতুন, কারিয়া শব্দটি কি, কারা শব্দটি কি বহুবচন, কারিয়াতুনের বহুবচন, গ্রাম সমূহ। এরপরে আসেন যে আরেকটা শব্দ আছে তিলকা, তিলকা মানে হচ্ছে ওই, আর রসুল রাসুলগণ, ওই রাসুলগণ। এখন হতে পারে এই রাসুল বলতে এটা ফেরেশতাদের মধ্যে যে রাসুল তাদেরকে বোঝানো হয়েছে, আমরা বলছি মানুষের বাইরে, আমরা বলছি মানুষের বাইরে, এটা হতে পারে যে মানুষের বাইরে যে রাসূল তাদেরকে বলা হয়েছে। কারণ সকল ফেরেশতা কি এক মর্যাদার সমান অধিকারী নাকি? সকল ফেরেশতা এক মর্যাদার অধিকারী না। একটা কথা বললাম, এর ব্যতিক্রম আছে, এর কি আছে ব্যতিক্রম। সকল রুলের ব্যতিক্রম আছে না? আছে। সেই রুলের ব্যতিক্রম হলো তিলকা কখনো কখনো মানুষের জন্য ব্যবহৃত হতে পারে, তিলকা কখনো কি হতে পারে, কখনো কখনো মানুষের জন্য ব্যবহৃত হতে পারে। ওইটা পরবর্তীটা বহুবচনটা, পরে যে বহুবচন আসছে ওই বহুবচনটা যদি, যেটা আমরা এর আগে বলেছিলাম যে যেটা নিয়মতান্ত্রিক নয়, যেটা কি নিয়মতান্ত্রিক নয়, যেমন নিয়মতান্ত্রিক কি দিয়ে হয়, উনা ইনা, উনা ইনা দিয়ে নিয়মতান্ত্রিক হয় না। কিন্তু নিয়মতান্ত্রিকের বাইরে যে সকল বহুবচনগুলো হয় সেই সকল বহুবচনের ক্ষেত্রেও তিলকা হতে পারে। যেমন এখানে আমরা দেখলাম তিলকার রসুল, কারণ রসুল এর বহুবচন নিয়মতান্ত্রিক হলে হতো রাসূলুনা, নিয়মতান্ত্রিক হলে কি হতো রাসূলুনা। এটা অনিয়মতান্ত্রিক যেহেতু হয়েছে রসুলু, এই জন্যে এইটার জন্যে একটা আমরা যদি ইন্ডিকেটিভ প্রোনাউন আনতে চাই তাইলে এই তিলকা আনা সেখানে জায়েজ, বৈধ। এটা একটু অ্যাডভান্স লেভেলে, আমরা এখনই এতটুকু আপনাদেরকে অত জটিল কিছু বলছি না, শুধুমাত্র দেখালাম যে তিলকা দিয়ে, তিলকা এর পরে কখনো কখনো বহুবচন আসতে পারে, জালিকা এর পরে কখনো কখনো কি হাদিহি এর পরে কখনো কখনো বহুবচন আসতে পারে, তিলকা এর পরে কখনো বহুবচন আসতে পারে। কিন্তু দুইটা রুল, দুইটা রুল আমরা বলি, দুইটা রুল মনে আছে? হ্যাঁ, দুটো রুল মনে নেই? কি দুটো রুল বললাম? হ্যাঁ হ্যাঁ, না না ব্যতিক্রম না তো, আমরা বলেছি যে হাদিহি এবং তিলকা এর পর, হাদিহি দুইটা রুল বলেছি, হাদি এর পরে বহুবচনও আসতে
পারে, হাদিহির পরে বহুবচন আসতে পারে। 2 নম্বর বলেছিলাম ওই বহুবচনটা কি হতে হবে? অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক। আর কারণ হলো আরবিতে অপ্রাণীবাচক বহুবচনগুলো কি? একবচন নারীবাচক, একবচন নারীবাচক। ঠিক আছে, এরপরে আসেন এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বলেছি তা হচ্ছে হাদা অথবা এই আল আল ইশারা, আসমাউল ইশারা এর পরে যেই শব্দটি আসবে এটা যদি আলিফ লাম বিশিষ্ট হয় তখন আর ওইটা সেন্টেন্স নয়, ওটা তখন কি হয়? ইনকমপ্লিট সেন্টেন্স, তখন ওইটা সিফাত। আসলে এটা সিফাত। এটা আপনার না বুঝার না বুঝলেও সমস্যা নাই, শুধুমাত্র বুঝলেন যে এটা কমপ্লিট সেন্টেন্স। যেমন হাদাল কোরআনু, হাদাল কোরআন মানে কি? আপনার কথা বলেন না কেন? এই কোরআনটি, হাদাল কোরআনু এই কোরআনটি, হাদিহিন নারু এই আগুন। এখানে কিন্তু আপনার টি বসে আর এখানে আর কি। তারপরে হাদিহিল আনহারু, দেখেন তো এখানে আবার হাদিহি কিন্তু আনহার হয়ে গেছে। আনহার শব্দটি কি হলো? নাহারুন। নাহারুন মানে কি? নাহারুন মানে কি? নহর। আপনারা শুনেছেন না নহর প্রবাহিত হবে জান্নাতে? এই সেই নহর। যদি নদী বলি তাহলে জায়েজ, ঝর্ণা যদি বলি তাহলে জায়েজ। দুইটি সমস্যা, দুইটাই বলা যেতে পারে। জান্নাতে যেটা সেটা যদি নদীও বলি ঝর্ণাও বলি, দুটোই কোরআনে যেহেতু আছে। আপনি ধরেন নহর মানে হচ্ছে আসলে নদী, নাহারুন মানে কি? আসলে নদী, কিন্তু তারপরে একটা ঝর্ণাও হতে পারে, যেহেতু কোরআনে ঝর্ণার কথা বলা আছে। সূরা আর রহমানে বিশেষ করে সেখানে ঝর্ণা প্রবাহিত হবে এই কথা আছে। তাইলে যদি আমরা বলি আনহার শব্দটা নাহারুনের, হ্যাঁ না, নহর মানে বেসিক্যালি নদী, কিন্তু ঝর্ণাও বোঝায়। নাহারুন এর বহুবচন কি? নাহারুনের বহুবচন কি? আনহার। তাহলে হাদিহিল আনহারু এই নদীগুলো বা এই ঝর্ণা গুলো। হাউলাই ওই, আল কওম মানে জাতি, হাউলাই কি? এই জাতি, এই জাতি। যালিকা ওই, আল কিতাবু ওই কিতাবটি। তাইলে এই জাতিটি বা এই লোকগুলো আর ওই হাদিহি এই, আল কারিয়াতু মানে গ্রাম, কারিয়াতু মানে কি পড়লাম আমরা? গ্রাম। এর বহুবচন কি পড়লাম আমরা? কারিয়াতুর বহুবচন কুরআনা, কুরা। কি বলেছি? উম্মুল কুরা। উম্মু মানে কি? মা। উম্মু মানে কি? আর কুরা মানে গ্রাম সমূহ। তাহলে কার মা? গ্রাম সমূহের মা। মাই সবকিছুর কেন্দ্র না? মা থেকেই তো সবকিছু যায়, চারিদিকে বিস্তার হয়। সেই জন্য এটা গ্রাম সমূহের মা বলা হয়েছে মক্কাকে। উম্মুল কোরআন মানে কোরআনের মা। উম্মুল কোরআন, কোরআনের মা মানে কোরআনের কি? মূল। মা মানে মূল, কোরআনের মূল। বুঝতে পারছেন না? তো তাইলে আমরা এটা বললাম যে হাদিহিল কারিয়া, তিলকা আল কোরা গ্রাম সমূহ, তিলকাল কোরা। আপনার কথা বলে যে পিছনে কথা বলছে না। তিলকা মানে কি? আল কোরা। তিলকাল কোরা মানে কি? ওই গ্রাম সমূহ। উলাইকা, উলাইকা আল আহজাব হিজবুনের বহুবচন। উলাইকা মানে, উলাইকা আল আহজাবু দলগুলো, ওই দলগুলো, ওই দলগুলো। উলাইকা আল আহজাবু, এইটা এই শব্দগুলো দিয়ে আমরা হ্যাঁ বলা যাবে, কিন্তু ওই যে আমরা বললাম বাংলায় প্রবলেম, আমাদের অর্থটা হওয়ার কথা ওই সব দলগুলো। এটা হচ্ছে মূল অনুবাদ আরবিকে। ইংরেজিতে হলো দোজ, যদি বলেন পার্টিস অথবা অ্যালায়েন্সেস, এরকম আপনি বললেন, তাই না? কিন্তু এখানেও বহুবচন, এখানেও বহুবচন। এখন আপনি তো বাংলায় ওই দলগুলো অথবা ওই সব দল এটা বলতে হবে। দুইটা বহুবচন বাংলায় রাখা যায় না, বাংলা ভাষা এটা। ওকে, হ্যাঁ ঠিক আছে, তা ঠিক আছে, সেটা ঠিক আছে। তাহলে ওই সব দলগুলো ঠিকই বলেছেন। আচ্ছা, তারপরে ইসমে ইশারার পরে আলিফ লাম বিশিষ্ট যদি না হয় তাহলে ওইটা কি? দমির শব্দ হিসাবে আমরা প্রথমটা হবে মুবতাদা, দ্বিতীয়টা হবে খবর। যেটাকে আমরা বলছি, যেটাকে আমরা এমনি বলি সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে কি হয়? সেন্টেন্স হয় না?
ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলি আমরা উদ্দেশ্য, আর আরবিতে বলে মুবতাদা। আরবিতে কি বলে? মুবতাদা মানে হচ্ছে যেটা দিয়ে ইবতিদা করা হলো, শুরু করা হলো। মুবতাদা মানে যা দিয়ে শুরু করা হলো, আর খবর মানে ওই যাকে দিয়ে শুরু করা হলো তার ব্যাপারে যা বলা হয় তা হলো খবর। অর্থাৎ আমরা বলি বিধেয়, বিধেয়, আমরা বলছি বিধেয় অথবা সাবজেক্ট প্রেডিকেট। এই দুটো শব্দ মুখস্থ করেন তো। মুবতাদা খবর বললেন কয়েকবার? বাংলার সাথে মিলানোর চেষ্টা করেন। মুবতাদা খবর কি আসলে বলেন? মুবতাদা খবর কি? মুবতাদা মানে কি বলেছি আমরা? সাবজেক্ট। এটা আপনি আপনি খেয়াল করেন না ইয়ে হয়ে যাচ্ছে, বেশি দ্রুত হয়ে যাচ্ছে। আচ্ছা, মুবতাদা একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে? একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে না, আর কি থাকে? প্রেডিকেট অথবা অবজেক্ট, এই দুটোই তো থাকে। সাবজেক্টটাকে আরবিতে বলে মুবতাদা। কি বলে? মুবতাদা। প্রেডিকেটটাকে বলে খবর। এটাকে খবর। খবর তো আমরা বাংলায় ব্যবহার করি। তোমার খবর কি? এখন 10টার খবর, এই সেই খবর। মুবতাদা বলেন। আপনি বলেন তো মুবতাদা খবরটা কি? আপনার মুখস্থ হয়েছে? মুবতাদা মানে কি বুঝেছিলাম আমরা? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? যার ব্যাপারে কথা বলা হয়, এটা তো সাবজেক্ট। যেমন করিম এসেছে, করিমের ব্যাপারে কথা বলা হলো না, করিমটা হলো সাবজেক্ট। করিমটা হলো সাবজেক্ট, এটাকে আরবিতে বলে মুবতাদা। আর এসেছেটা কি? তার ব্যাপারে খবর, এটাকে বলে আরবিতে বলে খবর। ইংরেজিতে আমরা বলছি প্রেডিকেট। আপনি বলেন। জি। আল্লাহু আল্লাহু আল্লাহ।